প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে সমঝোতার আলোচনায় প্রস্তুত ইরান। অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন আরাকচি। ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানে হামলা চালালে ইসরায়েলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। সবশেষ জানাবো ইউরোপ জুড়ে ইসরায়েলি পণ্য বর্জনের হিড়িক। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত খবর। পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে সমঝোতার আলোচনায় প্রস্তুত ইরান অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন আরাকচি। ইরানের একজন মন্ত্রী বিবিসিকে বলেছেন, আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনায় আগ্রহী হলে পারমাণবিক চুক্তির জন্য সমঝোতায় পৌঁছাতে ইরান প্রস্তুত আছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য বারবার বলে আসছেন যে যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই আলোচনার প্রক্রিয়া থামিয়ে রেখেছে। নিউবারের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তির পক্ষে, কিন্তু ইরানের সাথে এটি করা খুবই কঠিন। তবে তেহরানে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তক্তরাভাঞ্চি বিবিসিকে বলেছেন, বল এখন আমেরিকার কোর্টে যে তারা চুক্তি চায় কিনা। তারা আন্তরিক হলে আমি নিশ্চিত আমরা সমঝোতার দিকেই এগিয়ে যাব। ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ না করা গেলে হামলার হুমকি দিয়েছেন। তিনি মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছেন। ইরানের সরকার বিরোধী বিক্ষোভের সময় সারা দেশে বিক্ষোভ সহিংস দমনের পর তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। মানবাধিকার সংস্থাগুলোর মতে ওই বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান ফেব্রুয়ারির শুরুতে উপসাগরীয় দেশ ওমানে পরোক্ষভাবে বৈঠক করে। তক্তরাভাঞ্চি নিশ্চিত করেছেন যে দ্বিতীয় দফার বৈঠক মঙ্গলবার জেনেভায় হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, আলোচনা কম বেশি ইতিবাচক দিকেই এগিয়েছে, তবে এখনই চূড়ান্ত মূল্যায়ন করা ঠিক হবে না। ট্রাম্পও এসব আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের ঘনত্ব কমানোর প্রস্তাব দিয়েছে, যা সমঝোতা বিষয়ে তাদের আন্তরিকতার প্রমাণ। পারমাণবিক অস্ত্র মানের প্রায় কাছাকাছি এই মাত্রার সমৃদ্ধকরণের কারণে ইসলামী প্রজাতন্ত্রটি পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে এমন সন্দেহ আরও বাড়িয়েছে, যদিও ইরান বরাবরই তা অস্বীকার করে এসেছে। তক্তরাভাঞ্চি বিবিসিকে বলেন, তারা যদি নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে প্রস্তুত থাকে, তবে আমরা আমাদের কর্মসূচি সংক্রান্ত এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনায় প্রস্তুত আছি। তবে তিনি এটি নিশ্চিত করেননি যে তারা পুরো নিষেধাজ্ঞা নাকি কিছু বিষয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলছেন। ইরান 2015 সালের পারমাণবিক চুক্তির মতো এবারও 400 কেজির বেশি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশের বাইরে পাঠাতে রাজি হবে কিনা এমন প্রশ্নে তক্তরাভাঞ্চি বলেন, আলোচনার প্রক্রিয়ায় কি ঘটবে তা বলার সময় আসেনি। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে 2015 সালের বহুপাক্ষিক চুক্তির অংশ হিসাবে নিম্নমাত্রায় সমৃদ্ধ 11,000 কেজি ইউরেনিয়াম গ্রহণ করেছিল রাশিয়া। 3 বছর পর সেই চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিলেন ট্রাম্প। এখন রাশিয়া আবারও এই দ্রব্যটি গ্রহণের প্রস্তাব দিয়েছে। এর বাইরে গণমাধ্যমে খবর এসেছে যে ইরান আপাতত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করার প্রস্তাব দিয়েছে। ইরানের অন্যতম প্রধান দাবি ছিল আলোচনাটি যেন কেবল পারমাণবিক বিষয়েই সীমাবদ্ধ থাকে। এ প্রসঙ্গে তক্তরাভাঞ্চি বলেন, আমাদের ধারণা তারা এ সিদ্ধান্তে পৌঁছেছে যে যদি চুক্তি করতে চান তবে পারমাণবিক ইস্যুতেই দৃষ্টি দিতে হবে। এটি নিশ্চিত হলে ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে বিবেচিত হবে, কারণ ওয়াশিংটনের শূন্য সমৃদ্ধকরণ সংক্রান্ত কঠোর দাবি ইরান সবসময়ই চুক্তির পথে বড় বাধা হিসাবে বিবেচনা করে আসছে। ইরান এটিকে তাদের জন্য একটি রেড লাইন বলে মনে করে এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে বিবেচনা করে। তক্তরাভাঞ্চি বিবিসিকে বলেন, শূন্য সমৃদ্ধকরণের বিষয়টি কোনো ইস্যু নয় এবং এটি আর আলোচনার টেবিলে নেই। যদিও ট্রাম্প শুক্রবারও বলেছিলেন, আমরা কোনো সমৃদ্ধকরণ চাই না। ইরানের আলোচক আরও বলেছেন যে তেহরান তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে মার্কিন আলোচকদের সঙ্গে আলোচনায় রাজি নয়। এটি ইসরায়েলের একটি প্রধান দাবি ছিল, কারণ দেশটি ইরানের এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু। তক্তরাভাঞ্চি বলেন, যখন ইসরায়েল ও আমেরিকা তাদের আক্রমণ করে তখন ক্ষেপণাস্ত্রই তাদের সুরক্ষা দেয়। সুতরাং আমরা কিভাবে আমাদের আত্মরক্ষার সক্ষমতা থেকে বঞ্চিত হবার বিষয়টি গ্রহণ করব বলেছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চুক্তির উপাদানের মধ্যে ইরানের নাগরিকদের প্রতি আচরণকেও অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেছেন। এছাড়াও সাম্প্রতিক বিক্ষোভের সময় ট্রাম্প যে বিক্ষোভকারীদের প্রতি সহায়তা আসছে কিংবা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন বলে যেসব বার্তা দিয়েছে
গিয়েছিলেন তারও সমালোচনা করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ এবং সহিংস কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য করি। তবে ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছে এমন ভিডিও ও ছবি বিবিসি যাচাই করেছে। এক দশকেরও বেশি সময় আগে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তক্ত রাভাঞ্চি এবারের আলোচনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি বলেন, আমরা শুনছি যে তারা আলোচনায় আগ্রহী। তারা এটি প্রকাশ্যে এবং ওমানের মাধ্যমেও গোপনে বলেছে যে তারা এসব বিষয় শান্তিপূর্ণভাবে সমাধান করতে আগ্রহী। যদিও ট্রাম্প বলেছেন তারা আবারও ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে নজর দিচ্ছেন। এটাই মনে হয় সবচেয়ে ভালো বিষয় হতে পারে। সূত্র বিবিসি বাংলা। ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফায় পারমাণবিক আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। স্থানীয় সময় রবিবার 15 ফেব্রুয়ারি সফরে তিনি ধারাবাহিক কূটনৈতিক পরামর্শের জন্য একটি কূটনৈতিক ও বিশেষজ্ঞ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ইরানের মেহের নিউজ এজেন্সি অনুসারে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে মিডল ইস্ট ও উত্তর আফ্রিকার জন্য সুইস পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি ওলফগ্যাং ব্রুলহার্ট আরাগচিকে আমন্ত্রণ জানিয়েছেন। সফরে তিনি সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছাড়াও তার ওমান এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক এবং সুইজারল্যান্ডে অবস্থিত অন্যান্য আন্তর্জাতিক কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়াও আরাগচি জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে তিনি বক্তৃতা দেবেন বলেও আশা করা হচ্ছে। ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী সম্ভাব্য সামরিক অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরানের বিরুদ্ধে। 2 মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিলে এই অভিযান দীর্ঘস্থায়ী হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে তারা আরও জানান, আগের সীমিত হামলার তুলনায় এবারের পরিকল্পনা আরও বিস্তৃত ও জটিল। কেবল পারমাণবিক স্থাপনাই নয়, ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু হতে পারে। এদিকে কূটনৈতিক তৎপরতাও চলছে। মঙ্গলবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। ওমান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, সমঝোতায় পৌঁছানো সহজ হবে না। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। অতিরিক্ত একটি বিমানবাহী রণতরী, হাজার হাজার সেনা, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার পাঠানো হয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়েছে, তাদের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে। বর্তমানে জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এর আগে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে তা ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ রক্ষা করতে হবে। ইরান বলছে, নিষেধাজ্ঞা তুলে নিলে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করবে না। ইরানে হামলা চালালে ইসরায়েলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা ব্যর্থ হলে দেশটিতে ইসরায়েলের সম্ভাব্য হামলায় সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। গত ডিসেম্বরেই নেতানিয়াহুকে এমন আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময় কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতিও জোরদার করে চলেছে ওয়াশিংটন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ডিসেম্বরের এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছিলেন, তেহরানের সঙ্গে আলোচনা ভেঙে গেলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর ইসরায়েলি হামলায় ওয়াশিংটন সমর্থন দেবে। যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম রোববার এ তথ্য জানিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে আলোচনার কেন্দ্রবিন্দু এখন আর ইসরায়েল হামলা চালাতে পারবে কিনা সেই প্রশ্নে সীমাবদ্ধ নেই, বরং প্রযুক্তিগত ও কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্র কিভাবে এমন অভিযানে সহায়তা করতে পারে সেই বিষয়েই গুরুত্ব দেয়া হচ্ছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এমনটাই জানিয়েছে। প্রস্তাবিত সহযোগিতার গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর পাল্লা বাড়াতে আকাশে জ্বালানি ভরার ব্যবস্থা এবং প্রতিবেশী সার্বভৌম দেশগুলোর আকাশসীমা ব্যবহারের অনুমতি নিশ্চিত করার জটিল কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা। তবে জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট জানিয়েছে, ইরানে হামলার জন্য তারা তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এদিকে এই প্রতিবেদনটি এমন সময়ে সামনে এসেছে যখন অঞ্চলটিতে সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে ওয়াশিংটন।
ইতোমধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এই অঞ্চলে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনাও রয়েছে। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ওমানের প্রতিনিধিরা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন। ইরানে হামলা চালালে ইসরায়েলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা ব্যর্থ হলে দেশটিতে ইসরায়েলের সম্ভাব্য হামলায় সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। গত ডিসেম্বরেই নেতানিয়াহুকে এমন আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময় কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতিও জোরদার করে চলেছে ওয়াশিংটন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ডিসেম্বরের এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছিলেন তেহরানের সঙ্গে আলোচনা ভেঙে গেলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর ইসরায়েলি হামলায় ওয়াশিংটন সমর্থন দেবে। যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম রোববার এ তথ্য জানিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে আলোচনার কেন্দ্রবিন্দু এখন আর ইসরায়েল হামলা চালাতে পারবে কিনা সেই প্রশ্নে সীমাবদ্ধ নেই, বরং প্রযুক্তিগত ও কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্র কিভাবে এমন অভিযানে সহায়তা করতে পারে সেই বিষয়েই গুরুত্ব দেয়া হচ্ছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এমনটাই জানিয়েছে। প্রস্তাবিত সহযোগিতার গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর পাল্লা বাড়াতে আকাশে জ্বালানি ভরার ব্যবস্থা এবং প্রতিবেশী সার্বভৌম দেশগুলোর আকাশসীমা ব্যবহারের অনুমতি নিশ্চিত করার জটিল কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা। তবে জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট জানিয়েছে, ইরানে হামলার জন্য তারা তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এদিকে এই প্রতিবেদনটি এমন সময়ে সামনে এসেছে যখন অঞ্চলটিতে সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে ওয়াশিংটন। ইতোমধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এই অঞ্চলে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনাও রয়েছে। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ওমানের প্রতিনিধিরা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন।